নির্বাচিত সরকারের আগে আমি তো বললাম যে গণপরিষদ নির্বাচনটা ইম্পর্টেন্ট, এবং আমরা বলছি নতুন সংবিধানের কথা, যেই সংস্কারগুলোর কথা আসছে প্রায় 70% যে সংস্কার যদি করতে হয় মোটামুটি একটা নতুন সংবিধান রচনা করার শামিল। এবং ভাই অনেক সুন্দর করে কথাগুলো বললেন, কিন্তু ভাইয়ের দলের অনেক বড় বড় নেতারাই বলেছেন যে এইসব মৌলিক সংস্কারগুলো আমরা ক্ষমতাশীল করা থাকবে না যদি এই গভর্নমেন্ট করে, আর অন্য অনেকগুলোই আমরা মানি না। আপনি জানেন 19টি মৌলিক সংস্কারের মধ্যে 9টিতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো বোঝা যাচ্ছে যে বিএনপির যেই কাজগুলো করলে সুবিধা হবে সেগুলো রাখবে, যেগুলো করলে সুবিধা হবে না এ মুখে মুখে ধরেন একটা দুইটা দিয়ে সে বারবার বলছে যে আমরা তো এটা রাজি হয়েছি, আমরা তো মানছি। বাস্তবায়নের প্রক্রিয়া কি, বাস্তবায়ন কি আদৌ হবে কিনা সেগুলো কিন্তু তাদের কোনো এখন পর্যন্ত যেরকম সংবাদ কিংবা এবং আরেকটা কথা ভাই বললেন, সরি আরেকটা কথা বললো যে আসিফরা কেন চলাচ্ছেন, আসিফরা আসিফদের জায়গায় নিজেদের জায়গায় সেটা এখানে রিপ্রেজেন্ট করছে, এখানে এনসিপি রিপ্রেজেন্ট করছে না। আর কথাটা হচ্ছে যে সব কিছুতে তরুণরাই কেন সামনে থেকে থাকতে হবে, তাদের কি দায়িত্ব? তারা শুধু ইলেকশনটা চায়। রাশেদরা তারপর নূররা হচ্ছে যে জাতীয় পার্টির কাছে মাইর খাবে, আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য রাস্তায় থাকবো, তাহলে তাদের কাজটাকে তারা কি মানে ফলটা খাওয়ার জন্য বসে আছে?